সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাত। আল্লাহ তাআলা রোজাদারের জন্য নির্ধারিত যে জান্নাত রয়েছে, এই জান্নাতটি নিজের কুদরত দিয়ে সেই জান্নাতকে সাজাতে থাকেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বলেছেন, ওয়াতুসাফফাদু ফীহি মারদাতুশ শায়াতিন। এই রোজাদারের মাসে, রোজার মাসে রোজাদার যেন সুন্দরভাবে সিয়াম পালন করতে পারে, এজন্য আল্লাহ তাআলা দুষ্ট জিন এবং শয়তানদেরকে বন্দী করে দেন। 5 নম্বর হচ্ছে ফি আখির লাইলাতিন। আল্লাহ তাআলা সর্বশেষ যে রজনী আছে, এই রজনীতে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারদেরকে ক্ষমা করে দেন। এই হিসাবে আমরা 5টা বৈশিষ্ট্য মণ্ডিত হয়েছে। রোজাদারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতে আল্লাহ তাআলা একটা দরজাই রেখেছেন, যে দরজার নাম দিয়েছেন রায়্যান। কাল কিয়ামতের ময়দানে একমাত্র রোজাদার যারা ছিল তারাই শুধুমাত্র সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইযাআফু ইলাল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700। প্রত্যেক বনি আদমের যে আমল আছে, এই আমল আল্লাহ তাআলা 1 থেকে 10 গুণ পর্যন্ত বাড়ায় দেন। হাদিসের সামনের অংশে বলেন 1 থেকে 700 গুণ পর্যন্ত বনি আদমের নেক বাড়িয়ে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাওম, তবে সিয়াম তার ব্যতিক্রম। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম হচ্ছে আমার জন্য, আমি আল্লাহ সিয়াম পালনকারীকে নিজ হাতে উপহার দান করি। এজন্য আমরা যারা সিয়াম পালন করেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যেমন অনেক বারাকা দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে আমরা এই সিয়ামের পুরস্কার গ্রহণ করব ইনশাআল্লাহ। এটা তো সিয়াম পালনকারীর জন্য একটু সম্পদ, কিন্তু যারা আমরা অবহেলা করি, সামান্য ত্রুটি বিচ্যুতি বা অলসতার মাধ্যমে যারা সিয়াম পালন করি নাই, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভয়াবহ কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকযিহি সাওমু দাহরি কুল্লি ওয়া ইন সামাহু ফাইন সামা কুল্লাহু। ঈদগাহে প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থতা ছাড়া, তারপর কোন উযর ছাড়া, গ্রহণযোগ্য শরীরে উযর ছাড়া যে ব্যক্তি রমাদানুল মুবারকের একটা সিয়াম ভেঙে দিয়েছে, একটা সিয়াম পালন করেনি, ওই ব্যক্তি যদি এই সিয়ামের কাজা আদায় করতে গিয়ে সারা জিন্দেগি পর্যন্ত সিয়াম পালন করে, তাহলে রমাদানুল মুবারকের যে ফজিলত, সারা জিন্দেগি পর্যন্ত সিয়াম পালন করেও সেই ফজিলত অর্জন করতে পারবে। তাছাড়া বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটা সিয়াম ভেঙে দেয়, তাহলে টানা 2 মাস পর্যন্ত থেকে সিয়াম পালন করতে হবে। কি কঠিন হুকুম দিয়েছেন মুহতারাম হাজিরিন। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্য বলে দিয়েছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি। রোজাদারের জন্য 2টি আনন্দ। একটা আনন্দ হচ্ছে আজকের ঈদুল ফিতরের আনন্দ, আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদেরকে তার দিদার দিয়ে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে আনন্দিত করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে আমাদেরকে তার দিদার নসিব করেন। আমরা পড়ি সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ সিয়াম আমাদেরকে কিছু ট্রেনিং দিয়ে দিয়েছে, কিছু প্রশিক্ষণ দিয়ে দিয়েছে। আমি বলবো আমরা যেন সিয়ামের এই প্রশিক্ষণগুলো স্মরণ রাখতে চেষ্টা করি। 1 নম্বর, আমরা রমজানুল মুবারকে সিয়াম পালন করেছি। রমজানুল মুবারকের বাইরে যে সমস্ত সুন্নত নফল সিয়াম গুলো রয়েছে, মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন,
এছাড়াও কিছু নির্ধারিত টাইম আছে, 10ই মুহররম, তারপরে জিলহজ মাসের সিয়াম, এগুলো আমরা যেন পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে কিয়াম করেছি। কিয়াম মানে কিয়ামুল লাইল, প্রতিদিন রাত্রিবেলায় দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি। মহতারাম হাজিরিন, আমি সবার কাছে অনুরোধ রাখবো, এই যে নামাজের ধারাবাহিকতা, রমজানের যে ট্রেনিং দিয়েছি লম্বা সময়, রমজানের বাইরেও যেন এর ধারাবাহিকতাটা আমরা একটু ধরে রাখি। এসারের পরে শেষ রজনীতে, মধ্য রজনীতে ঘুমানোর পূর্বে পুরো কাজটা তারপরে যেন আমরা ঘুমাতে যাই, অথবা ঘুম থেকে উঠে যেন কিয়ামুল লাইলটা আদায় করতে চেষ্টা করি ইনশাআল্লাহ। সিয়াম, কিয়াম, এরপরে হচ্ছে সালাত। রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ আমরা দেখা যায় বাকি 11 মাসের চেয়ে অনেক মুসলিম বেশি যায়। আলহামদুলিল্লাহ নামাজের দিকে মানুষ বেশি আছে। এজন্য রমজানুল মুবারকের বাইরেও আমরা যেন সালাতকে ধরে রাখি, সালাত যেন না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাতরুকিস সালাতা মাকতুবাতান, তোমরা কখনো নির্ধারিত নামাজগুলোকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও আল্লাহর জিম্মা, আল্লাহ রাসূলের জিম্মা তোমাদের থেকে উঠে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজগুলো ধরে রাখি, তিলাওয়াত ধরে রাখি, মুয়াজ্জাত রমজানুল মুবারকে সহমর্মিতা দেখিয়েছি, এটা আমরা ধরে রাখতে চাই। এরপর আমরা গুনাহ থেকে বিরত ছিলাম, এই নামাজের পরে যেন গুনাহের সমুদ্রে ঝাঁপিয়ে না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে রমজানুল মুবারকে যেমন তাকওয়া মেনে আমরা রমজান পালন করেছি, রমজানুল মুবারকের বাইরেও তাকওয়া মেনে এবং অন্যান্য বিষয়গুলো মেনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। نحمد ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। সমবেত মুসল্লি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকর যে আজকে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য এখানে একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারা অনেকেই জানেন আজকে আমাদের ঈদুল ফিতর জামাতে বাংলাদেশের জাতীয় সংসদের বিভিন্ন দলীয় নেতা, ঢাকা 15 আসনের সম্মানিত এমপি মহোদয়, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে বিনীতভাবে অনুরোধ করছি উপস্থিত মুসল্লিদের সামনে কিছু বক্তব্য পেশ করার জন্য। মহতারাম বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা পবিত্র রমজানের সমস্ত ইবাদতকে, আমার এবং আপনাদের সকলের ইবাদতকে আল্লাহ কবুল করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন সবাই? আজকের এই জামাতে আমি সভাপতি সাহেবের সম্বোধন থেকে বুঝতে পারলাম যে ভাইদের সাথে বোনেরাও শরীক আছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, রমজানের প্রথম তারাবি থেকে শুরু করে শেষ ইফতার পর্যন্ত আল্লাহ তাআলা যে 30টা দিন আমাদেরকে মেহেরবানি করে তার নিয়ামত হিসাবে দান করেছিলেন, এই পুরা সময়টা যেন আল্লাহ তাআলার গুলামের মধ্যে আল্লাহ আমাদের নামটা লিখে নেন। গতকালও এই সময়টা আমরা কিন্তু খাওয়া দাওয়া করি নাই, পানাহার করি নাই, কিন্তু আজকে সুন্নাত হিসাবে জামাতে আসার আগেই কিছু কিছু আমরা খেয়ে এসেছি। গতকাল করি নাই, ওইটাও আল্লাহর হুকুম।
আর আজকে যেটা করেছি ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা মন গড়া কিছু করি নাই। আল্লাহ তাআলার হুকুম পালন করা কোনো বান্দার পক্ষে হুবহু হক আদায় করে অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা নিজেই সার্টিফাই করেছেন, প্রত্যয়ন করেছেন, ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রের শ্রেষ্ঠত্বের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমান অন্য কাউকে বলা হয়নি। সেই আল্লাহর নবীও প্রতিদিন কমপক্ষে 70 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন, মাপ চাইতেন। যার আগের পরের গুনাহ মাপের আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাপ চাইতেন। এটা উম্মতের জন্য সবক। কিয়ামত না হওয়া পর্যন্ত এই ধারা উম্মত জারি রাখবে। আল্লাহ ভালো জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই মাপ নাও চাইতেন, ইস্তেগফার নাও করতেন, তবু আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে মর্যাদার সাথেই হাসরের দিন জান্নাত নসিব করতেন। কিন্তু তিনি যেহেতু ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর এই নবীর মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। তিনি শিশুর জন্য আদর্শ, কিশোরের জন্য আদর্শ, যুবকের জন্য আদর্শ, তিনি প্রৌঢ়ের জন্য আদর্শ, বয়স্ক মানুষগুলোর জন্য আদর্শ। তিনি একজন এতিম হিসাবে আদর্শ, আবার এতিমের বন্ধু হিসাবে আদর্শ। তিনি একজন শ্রমিক হিসাবে আদর্শ, আবার তিনি শ্রমিকের দুঃখ নিবারণকারী হিসাবে আদর্শ। তিনি একজন ব্যবসায়ী হিসাবে আদর্শ, আবার তিনি একজন ক্রেতা হিসাবে আদর্শ। তিনি একজন স্বামী হিসাবে আদর্শ, আবার দেশের সর্বোচ্চ শাসক হিসাবেও তিনি আদর্শ। যুদ্ধের ময়দানে একজন সৈনিক হিসাবে আদর্শ, আবার প্রধান সেনাপতি হিসাবে আদর্শ। বিচারের ক্ষেত্রে তিনি সকলের জন্য আদর্শ। যিনি সব মানুষের সকল বয়স, পেশা, নারী পুরুষ নির্বিশেষে, এমনকি যারা ইসলাম কবুল করে নাই তাদের জন্যও যিনি আদর্শ। তার জীবনটা এমনই ফুটন্ত গোলাপের মতো ছিল। গোলাপ দেখলে শুধুই ভালো লাগে, আর ঘ্রাণ নিলে মনটা তৃপ্ত হয়ে ওঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল তার চাইতেও পবিত্র। আলহামদুলিল্লাহ, আমাদের মাবুদ বড় মেহেরবান, সেই নবীর উম্মত করেছেন আমাদেরকে। এখন উম্মত তো করেছেন, উম্মতের একটা দায়িত্ব তো আছে। সেই উম্মতের দায়িত্বটা কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর যাদেরকে পাঠিয়েছেন, শেষ নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পরিপূর্ণ দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছে। অন্যান্য নবীগণ তাদের সময়ের নবী, কেউ তার এলাকার নবী, কেউ ওই ভাষাভাষী মানুষের নবী। আর 3 জন নবী হলেন বিশ্ব নবী। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তার সংসারটাই ছিল সারা বিশ্ব। দ্বিতীয় নবী, যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম, তার সময় সব ধ্বংস হয়ে যায়, শুধু কতিপয় আল্লাহর আবেদ এবং আবেদাকে আল্লাহ বাঁচিয়ে নেন। আর তৃতীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা নবিয়্যা বাদা, তারপরে আর কোনো নবী আসবেন না। যেহেতু তিনি শেষ নবী, আর কোরআন যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ আসমানি বিধান কিতাব, সেই কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের তিনি হচ্ছেন নবী। আমাদের সৌভাগ্য যে আমরা সেই মহান বিশ্ব নবীর উম্মত। আল্লাহ তাআলা তার নবীর মর্যাদাকে সীমাহীন বাড়িয়ে দিন। এই রোজা অনেকগুলা সুসংবাদ নিয়ে এসেছে। এর মাঝে একটা সুসংবাদ, হাসরের ময়দানে মানুষগুলা যখন বেপানা থাকবে, বাবাও যখন সন্তানের দিকে ফিরে তাকাবে না, সন্তান বাবার দিকে না, স্বামী স্ত্রীর দিকে না, স্ত্রী স্বামীর দিকে না, সবার অবস্থা থাকবে কুল্লু ইয়া নাফসি।
সূরা জিলজালের শেষ 2 আয়াতের আগের আয়াতটা পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আল্লাহ তাআলা 3 নিয়ামতকে কিছু মানুষের জন্য সুপারিশ করার সুযোগ দিবেন। নাম্বার 1, আল্লাহর কোরআন, যেটা আল্লাহর নবীও মেনে চলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের উপর যাদের বুঝ এবং আমল সারা জিন্দগি ছিল ইখলাসের সাথে, কোরআন সাক্ষী দিয়ে বলবে, হে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তোমার গোলাম তোমার বয়ে তোমার প্রেমে আমাকে মানত, তুমি আমার এই সাক্ষীটাকে কবুল করে তোমার বান্দাকে জান্নাতবাসী করে দাও। দ্বিতীয় একজন অনুমতি পাবেন আল্লাহ তাআলার দরবারে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, হ্যাঁ, আমার প্রেজেন্সে কিংবা অ্যাবসেন্সে আমাকে যারা অনুসরণ করেছে তোমার এই গোলামটাও তাদের মধ্যে আছে। বলবেন যে আল্লাহর নবী চিনবেন কেমনে? হাদিসে এসেছে যে মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযুর মাধ্যমে অথবা গোসলের মাধ্যমে কিংবা তায়াম্মুমের মাধ্যমে তাহারাত হাসিল করে, হাসরের দিন ওই ওযু, তাহারাত, গোসলের খোলা জায়গাগুলোতে নূর চমকাতে থাকবে। এই দেখেই বোঝা যাবে লোকটা ছিল আল্লাহর কাছে নিবেদিত নামাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য শাফায়াত করবেন। তবে কিছু মানুষ এগিয়ে আসবে নবীজির শাফায়াত পাওয়ার জন্য। আল্লাহর নবী ও দয়ার নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি চাইবেন তাদের জন্য শাফায়াত। আল্লাহ তাআলা বলবেন, এই তোমরা দূর হও, আমার নবীর কাছে আসবে না। নবী আপনি জানেন না, এরা মুখে আপনার উম্মতের কথা বলতো, কিন্তু ওরা চলতো তাদের নফসের গোলাম হয়ে। ওরা শয়তানের বন্দেগী করতো, আমার বন্দেগী করে নাই। এরা হলো ওই লোক যারা মুখে যা বলে কর্মে তা করে না, যাদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ এদেরকে তাড়িয়ে দেবেন। নবী তখন বলবেন, তোমরা আমার থেকে দূরে চলে যাও, দূর হও। আল্লাহ যেন সেই কঠিন সময় নবীজির শাফায়াত আমাদের নসিব করে। তাহলে আমলটা করতে হবে নকশা কদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে চলেছেন, বলেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন, আমাদের তাই হবে। তৃতীয়টি হচ্ছে এই রোজা। রোজা হাজির হয়ে বলবে, আল্লাহ, ঘরে তো হালাল খাবারের মজুদ ছিল, স্তূপ ছিল, পানি ছিল, খাবার ছিল, সুন্দরী স্ত্রী ছিল, কিন্তু তোমার ভয়ে এই 3 জিনিস থেকে সে বিরত ছিল। হে আল্লাহ, শুধু তোমার ভয়ে, তোমার একটুখানি ভালোবাসা, তোমার সন্তুষ্টি পাওয়ার আশায়, আজকের এই দিনে তোমার একটু মায়ার দৃষ্টি পাওয়ার আশায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায়। কারণ তুমি বলেছিলে রমজানের শেষ 10 দিন বান্দাবান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন। সেই আশায় দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, প্রথম 10 দিন রহমতের, সেই আশায় সে রোজা পালন করেছে। আল্লাহ, আমি তার পক্ষে সুপারিশ করি, ওর জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ তাআলা যেন ওই 3 নিয়ামতই হাসরের দিন আমাদের সুপারিশকারী হিসেবে কবুল করে। নবীর ঈদগায় তাদেরকে নিষেধ করেছে আসতে, যারা রোজাকে হেলায় ফেলায় নষ্ট করেছে, রাখে নাই। এদের জন্য কোনো ঈদ নাই, ঈদের জামাত নাই। যার রোজা নাই তার আবার কিসের ঈদ আর কিসের ঈদের জামাত? ঈদ তো তার জন্য যে একটা মাস আল্লাহকে ভয় করে রোজা রেখেছে। দিনের বেলা করেছে সিয়াম, রাতের বেলা করেছে কিয়াম। অন্য সময় তারাবির লম্বা নামাজ নাই, শেষ রাতে আবার সাহারি নাই, কিন্তু রোজায় আল্লাহ তাআলার গোলাম আর বান্দীরা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকে। এদের জন্য ঈদ, এদের জন্য আল্লাহর নবীর ঈদগাহ। আজকে এই নেক আমল নিয়ে যারা ঈদগাহ এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাদেরকে হায়াত দিবেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ তাআলা উত্তম সেহাত এনায়েত করুন। ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মকবুল গোলামের উপরেও রাখেন, হেদায়েতের উপরে রাখেন, কোরআন সুন্নাহর সঙ্গী করে রাখেন, আজীবন আল্লাহ তাআলা তার সন্তুষ্টির উপরে রাখেন। আর যাওয়ার সময় যেন একটা কালাম আল্লাহ তাআলার গায়েব থেকে আমরা শুনতে পাই,
এই দুনিয়া যখন ছেড়ে যাব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আমরা যেন এই কালামটা শুনে শুনে আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া ছাড়তে পারি, তাহলেই দুনিয়া আসা আমাদের সার্থক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের জামাত ইনশাআল্লাহ সকাল 8টায় শুরু হবে। আপনারা জানেন এই স্কুলে প্রতিষ্ঠাতা মরহুম নুরুল সাহেব, মরহুম আব্দুল লতিফ মিয়া, তাদের জন্য আমরা দোয়া করব। তার সুযোগ্য সন্তান যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। এই স্কুল প্রতিষ্ঠার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন সেই মরহুমদের জন্য আমরা দোয়া করব। ভাই আমার ঢুকতে হবে, এছাড়া উপায় নাই। মরহুম শামসুদ্দিন মোল্লা সাহেব যারা অক্লান্ত সচেষ্ট ছিলেন, সেবা করে গিয়েছেন, ভাই ও যে পরিমাণ মানুষ, দোয়া করব। যারা এই স্কুলে বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের জন্য দোয়া করব। এই স্কুলের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম সাহেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি আমাদের এই আয়োজনে সহযোগিতা করেছেন, তার দীর্ঘায়ু কামনা করছি। এভাবে প্রত্যেক মানুষ যারা আমাদের সহযোগিতা করেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমিরে জামাত এবং যারা এখানে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সামান্য আয়োজনে ভুল ত্রুটি থাকলে আপনারা নিউজ করে সমাজসুন্দর দৃষ্টিতে দেখবেন। দোতলায় 3 তলায় পুরুষদের বসার ব্যবস্থা আছে, আপনারা ডান দিকে দাঁড়িয়ে না থেকে পিছনে চলে যান। দোতলায় 3 তলায় আমাদের ব্যবস্থা আছে। এখন আমাদের বাকি নিয়ম কানুন আমাদের সম্মানিত খতিব ভাইয়ের পেশ করবেন। আমি তাকে মাইক দিচ্ছি এবং আপনি একটু বেগে আসেন ভাই, তাহলে সবাই লাইনে থাকবে। সম্মানিত ভাইরা, ঈদের 2 রাকাত সালাত অন্যান্য সালাতের মতোই সামান্য একটু ব্যতিক্রম। এজন্যে নামাজ যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি একটু মনোযোগ দিয়ে করতে হবে। প্রথমত সাধারণত আমাদের বাংলাদেশে জানাজার নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা আসলেই একটা প্রশ্ন থেকে হুজুর নিয়তটা বলে দেন। আসলে আপনারা তো বাসা থেকে এসেছেন, জুমার নামাজ আদায়ের জন্য এসেছেন, রাইখে দিতে পারবেন। কোন নামাজ আদায়ের জন্য আসছেন? ঈদুল ফিতরের নামাজের জন্য আসছেন। সুতরাং আমি যখন বাসা থেকে বের হয়েছি তখনই আমার নিয়ত হয়ে গিয়েছে। আলাদা করে শুনি তবে মুস্তাহাব হচ্ছে বহু ট্রাইপড সমস্যা নেই। সেই হিসেবে আমরা খুব ছোটখাটো করে বললে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আজকে কমায় পেছনে আদায় করছি। আল্লাহু আকবার। নামাজ যেহেতু একটু ব্যতিক্রম, এটি খুব ভালো করে শুনি। ভাই একটু পিছিয়ে আসেন আপনি ভাই। দুই রাকাত নামাজ আমরা যখন শুরু করব, আপনারা পিছনে চলে আসেন, একটু পিছনে আসেন। সানা করে প্রথম রাকাতে সানা করে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। এর হচ্ছে প্রথম রাকাত। এরপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আরো 3টা অতিরিক্ত তাকবীর দিতে হবে। এই যে 6টা তাকবীর, প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে আরো 3 তাকবীর, এই 3 তাকবীরের সময় হাত উঠাবো এবং হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে কান পর্যন্ত হাত উঠাবো, 3 তাকবীরে হাত ছেড়ে দিব। এভাবে আমরা প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত শেষ করবো। আর বাকি যা কিছু আছে সবকিছু হলো আগের মতোই, মানে 2 রাকাত নফল নামাজের মতোই, স্বাভাবিক নামাজের মতোই। এই 2 রাকাত নামাজের পরে আমরা সবাই উঠাউঠি করবো না, কারণ 2 রাকাত নামাজের পরে খুতবা শোনা এটা ওয়াজিব। 2 রাকাত সালাত যেমন ওয়াজিব, ঠিক তেমনি ভাবে নামাজের পরে আমাদের যদি খুতবা হয়, আরবি খুতবা,
এই খুতবাটা শোনাও আছে। কেউ যদি উঠাউঠি করে এই খুতবা শোনাতে ঘাত সৃষ্টি করে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু তিনি অজব তরিকার গুণাগার হবেন। এজন্য মোহতারাম হাজিরিন, আজকের এই ঈদগাহে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে। কিন্তু এই ক্ষমার মধ্য দিয়ে না গিয়ে আমি যদি গুনাহের কারণ হয়ে যাই, তাহলে এটা একটু বড় ঝামেলার বিষয়। এজন্য সবার কাছে আবেদন রাখবো, আমরা দুরাকাত সালাত আদায় করবো, তারপর খুতবা শুনবো। ভাই বসেন, মোবাইল ভাই বসেন। সবাই মিলে আজকে যেহেতু আল্লাহ তাআলা ব্যাপকভাবে মানুষকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন রাখবো, আল্লাহ এই সমাজের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, হয়তো তুমি যেভাবে বলেছিলে, তোমার হাবিব যেভাবে বলেছিলেন, আমরা সেভাবে পালন করতে পারি নাই। কিন্তু আল্লাহ তোমার রহমত তো অনেক, তোমার কাছে আমাদের দাবি হচ্ছে আজকের এই ঈদগাহে তুমি আমাদের সবাইকে এখানে ক্ষমা করে দাও। এই দোয়া করে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিয়ে তারপর ইনশাআল্লাহ আস্তে ধীরে আমরা মাঠ ত্যাগ করবো। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আমল করবার তৌফিক দান করুন। আমরা দাঁড়িয়ে কাতার পূজা শুরু করি। আগে প্রথম কাতারগুলো পূর্ণ করি, কাতারের মাঝে ফাঁকা না রাখি। এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। পেছনে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। যদি জায়গা না পাই আমরা দোতলায় চলে যাই। তিনতলাতে জায়গার ব্যবস্থা করা হয়েছে, চারতলায় জায়গার ব্যবস্থা করা হয়েছে। আমরা উপরের দিকে উঠে যাই। ভাই আপনার অফিসে দিকে যারা আছি তাদের কাছে আবেদন করবো, যারা এখানে রাস্তায় জমে পড়ে গিয়েছেন ওনাদের জন্য সিঁড়িটা আমরা উন্মুক্ত করে দিই, ওনারা যেন উপরের দিকে উঠতে পারেন। ভিতরে যদি খালি জায়গা থাকে সেখানে পেছন থেকে ডেকে নেই, জায়গা ফাঁকা না রাখি, একটু চেপে চেপে দাঁড়াই। অনেক মানুষ, বিশাল বড় মাজমা, আল্লাহ তাআলা আমাদের এই মাজমাকে কবুল করুন। এখনো অনেক মানুষ ঢুকছেন, গেট দিয়ে প্রবেশ করছেন, আর যারা প্রবেশ করছেন তাদেরকে আমরা একটু রাস্তা করে দিই, জলদি জলদি করে দিই, তাহলে আমরা নামাজ শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে দাঁড়িয়েছি, পিছন থেকে একটু হাত দিয়ে দেখাই, দাঁড়িয়েছি সবাই, নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। শুরু করলাম, আপনারাও নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ তো সবার উপরই বাঁচিত। জি, নামাজ শুরু হচ্ছে। নামাজ শুরু হচ্ছে। অনেক আওয়াজ আসছে এখনো পেছন থেকে। বড় ছবি টবি তো কিছু নিতে পারতিস না, কন্টিনিউয়াস লাইটের মধ্যে। সবাই না দাঁড়ালে আমরা আগে পরিচালিত হবে না, সবাইকে নিয়ে পড়ি। সবাই কি দাঁড়িয়েছি? আওয়াজ আসছে থেকে? জি, শুরু করলাম আলহামদুলিল্লাহ। অনেকে জামাত মিস করে ফেলবেন। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়েছেন, তো ঝামেলা হচ্ছে কোথায়? ভাই ভাই আপনার ব্যাগটা ভাই একটু রাস্তা করে দে, এই যে এদিকে তো সবাই দাঁড়িয়ে আছে, একটু রাস্তা করে দে, সবাই একজন একজনকে ডেকে নেই। আর না হয় পেছনে যারা আছে তারা একটু উপরে উঠে যায়। সময় আমাদের হাতে খুবই কম, জলদি জলদি কাতারে দাঁড়িয়ে যাই, সময় নষ্ট না করি। যত সময় ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু করে দেব। যারা ভেতরে জায়গা পাবো না বা এদিকেও জায়গা পাচ্ছি না, তাদের কাছে অনুরোধ করবো, আমরা রাস্তায় দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। রাস্তায় জায়গা রয়েছে, আমরা মিম্বার খেয়াল করে স্কুলের গেট বরাবর থেকে পেছনের দিকে দাঁড়াতে থাকবো, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। না, দ্বিতীয় কোনো জামাতের ব্যবস্থা নেই। আমরা যেহেতু মাঠে আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ, একটা জামাতেরই ব্যবস্থা, এজন্য সবাই দাঁড়িয়ে যায়। আপনার হাত ঢুকে যাচ্ছে কিন্তু ভাই, বড় ফ্রেমে ঢুকে না। শুরু করলাম। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت
مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر মোবাইল একটু ডাউন করি উস্তাদ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. হ্যালো হ্যাঁ আপু আমিরে জামাতের লাইভ শেষ করুন। الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
كذلك يبين الله لكم آياته إيه باي، সামনে গেলেন কে? ভাই। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى أيضا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى أيضا وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. মমিন ভাই এই মমিন ভাই إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبا بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة بنت نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبه. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحي على الاسلام ومن توفيته منا فتوفه على الاسلام. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن جميع المؤمنين والمؤمنات. إنك مجيب قريب الدعوة. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. الله
الله في أصحابي لا تتخذوهم غضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان الله في الأرض ما هان سلطان الله الذي هانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد كما يقول إبراهيم في اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفاركم সম্মানিত মুসল্লি ভাইরা, যেহেতু আমাদের বিরোধী দলীয় নেতা এখানে উপস্থিত আছেন, অনেকে তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী, এজন্য আমি অনুরোধ করব আমাদের আমিরে জামাত এখানে দাঁড়িয়ে থাকবেন। আপনারা যারা ওনার সঙ্গে মোকাবিলা করতে চান তারা এই উত্তর দিকে এসে এই পথে ওই গেট দিয়ে এগিয়ে যাবেন, তাহলে খুব সুন্দরভাবে সবাই খবর পাবেন এবং সুন্দরভাবে কাজটা সমাধা হবে, তাহলে এখানে হয়ে যাবে। আপনার উত্তর দিকে এসে লাইন ধরে ওনার সঙ্গে দেখা করে তারপরে গেট দিয়ে বেরিয়ে যাবেন, তাহলে সুন্দর হবে। আর প্রতি বছরের মতো আমাদের কালেকশন চলছে সবুজ রোমানি মসজিদের জন্য, রাত রোমানের ইমাম মহাসমিতির জন্য, মা বোনদের কাছেও দেওয়া হয়েছে। আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমি এখানে উপস্থিত আছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সময়ের অভাবের মধ্যে বক্তব্য পেশ করার জন্য আমরা সুযোগ দিতে পারিনি, এই জন্য আমরা তাই দুঃখিত, ক্ষমা সুন্দর উপস্থিত দেখবেন। মিডিয়ার ভাইয়েরা যারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আইন প্রয়োগকারী সংস্থা যারা উপস্থিত আছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবার সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠান ইনশাআল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এজন্য আমরা খুশি আদায় করছি। এখন দোয়া পরিচালনা করছেন আমাদের সম্মানিত ইমাম সাহেব, আমি তাকে ইমাম মসজিদকে দোয়া পরিচালনা করার জন্য বিনীত হয়ে করছি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. مولاي الكريم دير إخلاص صيام صبر مولاي الكريم صلاة العيد عليك ورحمة الله وبركاته. مولاي الكريم তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা অনেক গুনাহগার বান্দা মাওলা তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন সারা রমজানের আগে مولاي الكريم সিয়াম কিয়াম তারাবি সব কিছু আদায় করে মাওলা মাসে হাজির হয়ে গিয়েছি। مولاي الكريم তোমার কাছে খোলা আকাশের নিচে ফরিয়াদ, আল্লাহ আমরা জিন্দেগিতে যত আমল করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। مولاي الكريم আমাদের সিয়াম কিয়ামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সাফারি ইফতারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের রুকু সুজুদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের তিলাওয়াতুল কুরআনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের তাসবিহ তাহলিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। مولاي الكريم আমাদের সালাতুল ঈদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের খুতবাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। مولاي الكريم আমাদের জিন্দেগিতে যত
তুমি আমাদের জিন্দিগির আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। মাওলানা কারীম আমলের ভুল ত্রুটিগুলো তুমি নিজ গুণে মাফ করে দাও। মাওলানা কারীম আমলের ভুল ত্রুটিগুলো তুমি নিজ গুণে মাফ করে দাও। আমাদের সবটুকু ক্ষতিগুলো বাড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রাতে সোনার মদিনায় হাজিরা পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুজতাহিদিন, উলামায়ে দ্বীন, মাওলানা কারীম যারা অন্ধকার কবরে শায়িত মাওলা প্রত্যেকের কবরে তুমি আসবাব সুবহান হাদিয়া পৌঁছে দাও। মাওলানা কারীম বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত ইমান মাটির নিচে শায়িত মাওলা প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে তুমি আসবাব সুবহান হাদিয়া পৌঁছে দাও। সুতরাং মাওলানা কারীম আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি ফুফি চাচি আত্মীয় স্বজন তারা প্রতিবেশী বন্ধু বান্ধব যারা দুনিয়াতে অন্ধকার কবরে দাও, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাওলানা কারীম তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের জীবনের সগীরা কবিরা প্রকাশ ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছে মাওলানা কারীম নিঃসন্দেহে আমরা গুনাহগার না করব। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আজকের দিনেও তো কোটি কোটি মানুষকে মাফ করবে। আমরা যারা আমার স্কুলে সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের পরিবারগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আপদ বিপদ তারা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ আমাদের যারা অসুস্থ প্রত্যেককে শিফায়ে আজরা কামেলা নসিব করে দাও। বিপদ তারা মুসিবতে যারা আক্রান্ত বিপদ তারা মুসিবত তুমি দূর করে দাও। অনেকে রিজিকের অভাবে আছে মাওলানা রিজিকের ব্যবস্থা করে দাও। যাদের চাকরি বাকরি নেই মাওলানা চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। অনেকের ঘরে উপযুক্ত কন্যা আছে মাওলানা উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের ঘরে উপযুক্ত পাত্র আছে আল্লাহ তাদের জন্য উপযুক্ত কন্যার ব্যবস্থা করে দাও। মাওলানা কারীম দুনিয়ার যাবতীয় পেরেশানি থেকে আমাদেরকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। বেশি বেশি নেক আমল করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের স্কুলগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। স্কুলের যত শিক্ষক শিক্ষিকা রয়েছে মাওলানা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি ছাত্র ছাত্রীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেক ছাত্র ছাত্রীর মেধাকে তুমি বাড়ায়া দাও, পড়াশোনায় মনোযোগী বানায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ নেক সন্তানের পিতা হবার তৌফিক দান করে দাও। আল্লাহ অবাধ্য সন্তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ আমাদের ঘরগুলো সমাজগুলো কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা কোরআনের পেছনে মেহনত করছে আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ সর্বোপরি তুমি আমাদের দেশ সোনার বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দেশের মানুষদেরকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যেন সমাজে মহব্বতের সাথে ভাই ভাই হয়ে বসবাস করতে পারি সেই তৌফিক দান করে দাও। সব ধরনের হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ তুমি গোটা দুনিয়ার মুসলিম উম্মাহকে কবুল আর মঞ্জুর করে দাও। মাওলানা কারীম বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে বিশৃঙ্খলা চলছে মাওলা যুদ্ধ চলছে আল্লাহ তোমার খাস রহমত দ্বারা সমস্ত যুদ্ধ বিগ্রহকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ মুসলমানদের শক্তি ফিরাইয়া দাও। আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক হবার তৌফিক দান করে দাও। মুসলিম রাষ্ট্র প্রধানগুলোকে এক হবার তৌফিক দান করে দাও। আল্লাহ বাতিল শক্তিকে তুমি হেদায়াত দান করে দাও। আল্লাহ যদি হেদায়াত না থাকে তাহলে তোমার আসমানি ফয়সালা দিয়ে যা করণীয় তুমি তাই করে দাও। মাওলানা কারীম তুমি আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই ময়দানে মাওলানা কারীম অনেক নারী পুরুষ এসেছেন মাওলা প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে মাওলানা কারীম এই এলাকার এমপি সাহেব সম্মানিত এমপি সাহেব এসেছিলেন মাওলানা কারীম তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলানা কারীম আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যেন সমাজের কাজ করতে পারি, যারা সমাজের দায়িত্বশীল রয়েছে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমাদেরকে সেই সুস্থতা, আমাদেরকে সেই শক্তি, সাহস, হিম্মত তুমি নসিব করে দাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের আপন আপন দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين. সামনে উঠেন না কেউ ভাই, সামনে ভাই উঠবেন না ভাইয়েরা যারা আছেন আপনাদের আগে নির্দেশিত অনুযায়ী আপনারা লাইনে দাঁড়িয়ে যান। ভাই ভাই সামনে আসুন। এখানে থাকেন, এখানে থাকেন। লাইন দিয়ে আসেন।
সকল ভাইদেরকে লাইন সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই লাইন দিয়ে আসুন, সুন্দরভাবে এগিয়ে চলছে। আমাদের মণিপুর স্কুলের স্টাফ এই মাইকের সব রেডি করতে
আপনারা উত্তর দিক থেকে আস্তে আস্তে চলে আসুন। সুন্দরভাবে লাইনে বের করছে। তারা দেখতে পারবে না না এই যে তারা দেখছে আপনার কথা বলছেন না 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 যান এই লাইনে যান এখানে কাউকে আপনি কেন না না বন্ধ করতে নাকি কেন যান কেন আমরা আসলে বন্ধ করতে নাকি আপনারা যারা মাস্টার দিচ্ছেন শুধু হাত দিয়ে চলে যাবেন, এখানে কেউ দাঁড়াবেন না, ভিড় হলেও অসুবিধা। আমির জামাতের সাথে হাত মিলিয়ে পুরা চলে যাবেন লাইন দিয়ে, তাহলে আমাদের কাজটা সুন্দরভাবে সফল হবে ইনশাল্লাহ। আল্লাহ খাস মেহরবানিতে আবহাওয়া সুন্দর আছে, আল্লাহ শুক্র আদায় করছি। মুসলিম ভাই বোনের অত্যন্ত পরিশ্রম সহযোগিতার মাধ্যমে আমাদের বিশেষ করে জনার্থী সম্পন্ন হয়েছেন, এই জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। কেউ দাঁড়াবেন না, অনেক ভাই পিছনে আছে, সবাইকে সুযোগ দিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। সুন্দর একটা পরিবেশে আমরা পেয়েছি, আমি বলে পাচ্ছি সবাই সুযোগ সুন্দর পরিবেশ, গরমে ঠান্ডা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী পৌর সম্মানিত আলী যারা আরও উপস্থিত আছেন ডাক্তার সুলতান মানিক, সবার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। আমরা গর্বিত, আপনাকে পাইয়া আমাদের ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। হেডমাস্টার বলছে বিদ্যালয়ের পক্ষ থেকে হয়তো ধন্যবাদ দিতে, আমি যখন টুনি আসে নাই আমার
সম্মানিত মুখ্যমন্ত্রী ভাইরা, মণিপুর স্কুল অফ কলেজের সম্মানিত প্রধান শিক্ষক ছাত্র জনাব জনাবের পক্ষ থেকে অন্যতম সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন ইসলাম সাহেব কিছু কথা বলবেন। সেলিম ভাই, ধন্যবাদ সভাপতি ভাইকে। আমার বড় ভাই প্রবীণ শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের গণিত বিভাগে। আমি মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের পক্ষ থেকে আজকের এই বৃহৎ ঈদ জামাতে অংশগ্রহণ যারা করেছিলেন অংশীজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের ঐক্যবদ্ধ উন্নতির জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। বিশেষ করে আমিরে জামাত বিরোধীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ তার সাথে যারা এসেছেন সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মণিপুর উচ্চ বিদ্যালয় যেন আরো উত্তরোত্তর এগিয়ে যায়। এবছর অষ্টম শ্রেণীর পরীক্ষায় আপনার নাম্বারটা ছেলে মেয়ে বৃদ্ধি পেয়েছে, সরকার হারে 96 ভাগ। আমরা চাই আপনারা সবাই সহযোগিতা করুন এবং বিদ্যালয় তার অতীত ঐতিহ্য ফিরে পাক এবং এর সাথে যারা সম্পৃক্ত অভিভাবক অভিভাবিকা শিক্ষার্থী সবাই যাতে সুস্থ থাকে, দীর্ঘজীবন লাভ করে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্বাস্থ্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব। আসুন আসুন আপনারা লাইন দিয়ে আপনি কলটা দেন তাহলেও ভালো লাগবে। কেউ দাঁড়াবেন না, মেহরবানি করে যারা আসছেন সবাই নিজেরা সাক্ষাৎ আমার কাছে সেলিম ভাই আমার কাছে যান। লাস্টে কত ভাই? কল দিচ্ছি, বাইকটা শেষ হওয়ার পরে আপনার ইন্টারভিউ নেব। এটিএন নিউজ, এটিএন নিউজ। কেউ দাঁড়াবেন না, সামনে দিকে চলে যান। ছোট শিশু বলছে আমাদের এখানে অনেকবার আসবেন। এদিকে এদিকে আসুন। দ্রুত করেন। একটু একটু আদর করেন। শুধু শুধু হাত ধরেন, অনেক বাচ্চা হ্যাঁ। হাত মিলে সামনের দিকে এগিয়ে যাবেন। অবশ্যই করছি।
আপনারা চলে আসুন যারা সামনে দিকে নিয়ে যান, দুটো খোলা রাখতে পারেন, দুটো নিয়ে চলে আসুন। ঠিক আছে, শুধু হাত মিলাবেন, হাত মিলাবেন, ঠিক আছে, শুধু মুসাফা হ্যাঁ, শুধু হাত আমার কোনে আসছিল ভালো আছো তুমি? আপনি ভালো, আমার কেমন আছো? আবার আসুন আসুন। কেমন আছেন? দিয়ে ভালো আছেন না? না ঘুমাই নাই। আর যারা বাকি আছেন আপনারা দ্রুত সামনে দিকে এগিয়ে আছেন, লাইন ধরে চলে আসুন, দেরি করা যাবে না, সময় খুব কম।